ওয়াচিং ন্যাশনাল বার্তা। লোকসভা নির্বাচন খুবই সামনে, আর লোকসভা নির্বাচন হতে আর মাত্র কয়েক মাস বাকি। লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবাংলার স্টেট পলিটিক্স, পশ্চিমবাংলার রাজনীতি বেশ উত্তপ্ত। আগামীকাল ডিওয়াইএফআই এর নেতৃত্বে রাজ্যে ব্রিগেড হচ্ছে 7ই জানুয়ারি। আমি এই মুহূর্তে আছি ব্রিগেডের মঞ্চে। আমি ক্যামেরাম্যান মৌলিকে বলবো যে পুরো গ্রাউন্ডটাকে দেখানোর জন্য। দেখতে পাচ্ছি যে পুরো গ্রাউন্ডটা পুরো রীতিমতো সেজে গেছে, এবং গ্রাউন্ডে রীতিমতো প্রিপারেশন বা প্রস্তুতি প্রায় শেষের দিকে, কারণ আগামীকাল ব্রিগেড। এবং পুরো গ্রাউন্ডে ডিওয়াইএফআই এর পুরো ফ্ল্যাগে ভর্তি হয়ে গেছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে ইনসাফ যাত্রার পর বামেদের বা ডিওয়াইএফআই এর নেতৃত্বে যে ব্রিগেড, প্রকৃত অর্থে 2024 মেন কোশ্চেন, 2024 লোকসভা নির্বাচনের আগে বামেদের কি অক্সিজেন দেবে, এক। দ্বিতীয় যেটা পয়েন্ট, সেটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যে টিএমসি দাবি করছে, যে বামেরা বা বিজেপি দাবি করছে দিল্লিতে দোস্তি, বাংলাতে কুস্তি। অর্থাৎ দিল্লিতে গিয়ে ইন্ডিয়া জোট করছে বামেরা বিরোধী ইন্ডিয়া অ্যালায়েন্সের সাথে, অন্যদিকে পশ্চিমবাংলার ক্ষেত্রে বামেরা টিএমসির বিরুদ্ধে লড়াই করছে। অর্থাৎ 2024 লোকসভা নির্বাচনের আগে বামেদের জিরো থেকে বেড়ে ওঠা বা জিরোকে ক্রস করে অন্য ডিজিটে আসার যে লড়াইটা বামেরা তো শুরু করেছে, এবং গ্রাস রুটে কাজ করছে বামেরা। এবং বামেদের বক্তব্য যে সাধারণ মানুষ তাদের পাশে আছে, এবং 2024 লোকসভা নির্বাচনে তারা ভালো ফল করবে এবং ভালো অক্সিজেন দেবে। ভবিষ্যতে লক্ষণীয় বিষয়। আমরা এই মুহূর্তে বামেদের ব্রিগেডে ফুল প্রিপারেশন দেখতে পাচ্ছি। প্রচুর মানুষ আস্তে আস্তে এখন থেকে দূর দূর থেকে মানুষ আসতে শুরু করেছে। একজনের সাথে কথা বলেছে যিনি নিজে প্রতিবন্ধী, কিন্তু লোকসভা নির্বাচনের আগে বামেদেরকে কতটা অক্সিজেন দেবে এটা লক্ষণীয় বিষয়। এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট